নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুতের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জুড়ি মেলা ভার। ঠিক সে কারণেই বিশ্বের উন্নত দেশগুলোকে অনুসরণ করে পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। রূপপুরের কেন্দ্র নির্মাণের আগেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পরিকল্পনা করছে বাংলাদেশ। কিন্তু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনো সাধারণ কয়লা বা গ্যাস বিদ্যুৎ কেন্দ্রের মতো নয়। ইউরেনিয়াম লোড করা শুরু করে পুড়ে যাওয়া পারমাণবিক বজ্র থেকে পর্যন্ত ছড়াতে পারে রেডিয়েশন। তাই লোকালয় থেকে অনেক দূরেই করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু বাংলাদেশের মতো এত ঘনবসতিপূর্ণ দেশে কতটা নিরাপদ হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাধারণ সময়ে যে রেডিয়েশন নির্গত হয় তা রিয়েক্টর বিল্ডিংয়ের বাইরে যায় না, কারণ রিয়েক্টরকে সীসা বা স্টিলের মোটা পাত দিয়ে আবরণ দেওয়া হয়, যা ইউরেনিয়াম থেকে নির্গত বিটা ও গামা রশ্মিকে শতভাগ আটকে দিতে সক্ষম। তবে অনিয়ন্ত্রিত তাপের ফলে যদি রিয়েক্টর গলে যায় তখন রেডিয়েশন ছড়াতে পারে বাহিরের পরিবেশে এবং তখনই ঘটে বিপর্যয়। এই কারণে বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের বেশ অনেকটা এলাকা বসতিহীন রাখার নির্দেশ দেয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সির মতো আন্তর্জাতিক সংস্থাগুলো। এই বসতিহীন ফাঁকা জায়গাকে বাফার জোন বলা হয়। আইন অনুযায়ী এই বাফার জোন বিদ্যুৎ কেন্দ্র হতে 5 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে হওয়া উচিত। কেন্দ্রের বাহিরে 30 কিলোমিটার পর্যন্ত একটি অঞ্চল রাখা হয় যেখানে জরুরি অবস্থার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। এই এলাকায় জনসংখ্যার ঘনত্ব কমিয়ে রাখা এবং দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখা হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রূপপুরের আশেপাশে 10 কিলোমিটার প্রকল্প এলাকা বাফার জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই এলাকার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া প্রবেশাধিকার সংরক্ষিত করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে জরুরি অবস্থা মোকাবেলায় বাফার জোনের বাহিরে 30 কিলোমিটার এলাকায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। এছাড়া রূপপুরের মূল রিয়েক্টর বিল্ডিং থেকে পদ্মা নদী মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। কোনোভাবে রেডিয়েশন ছড়িয়ে পড়লে তা যদি পদ্মা পর্যন্ত পৌঁছে যায় তবে পদ্মার দুই পাশের মানুষের সংক্রামিত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পক্ষ থেকে তেজস্ক্রিয়া থেকে প্রাণী ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রচারপত্র প্রকাশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছে তেজস্ক্রিয়তা যাতে কোনো ক্রমে বিদ্যুৎ কেন্দ্রের স্যানিটারি সুরক্ষা অঞ্চল বা 300 মিটার রেডিয়াসের বাইরে যেতে না পারে তা নিশ্চিত করবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির পক্ষ থেকেও রূপপুরের সুরক্ষা ব্যবস্থার প্রশংসা করা হয়েছে।